দুদকের তলবে এবারও হাজির না হয়ে চিঠি পাঠিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। 2 দফায় দুদকের তলবকে পাত্তাই দেননি তিনি। ব্যক্তিগত কাজে বিদেশ থাকায় অজুহাত দেখিয়ে দুদকের কাছে আরও 2 মাস সময় চেয়েছেন। তবে বেনজির ইস্যুতে দুদক সময়ক্ষেপণ করছে বলে মনে করেন দুদকের সাবেক এক কর্মকর্তা। এদিকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে দুদক। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। দুর্নীতির অভিযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে জেলায় জেলায় অবৈধ সম্পদের নতুন নতুন ফিরিস্তি সামনে আসছে। এরই মধ্যে তার প্রায় 230 একর জমি, রাজধানীতে 12টি ফ্ল্যাট, 30টি ব্যাংক অ্যাকাউন্ট, 25টি কোম্পানির শেয়ার সহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে দুদক। এই পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই রবিবার 2য় দফায় তলব করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। তবে এদিনও হাজির না হয়ে নিজেকে নির্দোষ দাবি করে চিঠি পাঠিয়েছেন বেনজির। সময় দেওয়ার বিষয় এখন আর এখনো বিবেচ্য বিষয় নয়। এখন অনুসন্ধানকারী টিম যে চিঠিটা পেয়েছেন বর্তমানে সেটার বিষয়ে তারা কার্যক্রম গ্রহণ করবে। উনি যে চিঠিটি পাঠিয়েছেন সেই চিঠিতে কোথাও উনি লিখেন নাই যে উনি দেশে বাইরে আছেন, এবং এই চিঠিটি গত পরশুদিন আমরা পেয়েছি, এবং সেই চিঠিটির আবেদনের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানকারী টিম সকল কার্যক্রম গ্রহণ করবেন এবং বিদেশে আছেন নাকি দেশে আছেন এত সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। আমি কিন্তু 28শে মে চিঠির কথা বলছি। 28শে মে সে কথা বলেছিলেন তিনি দেশের বাইরে আছেন। আমি আসলে গত পরশুদিন যে চিঠিটি পাওয়া গেছে সেটির আলোকে কথা বলছি বর্তমানে। ধন্যবাদ। আইনজীবীর মাধ্যমে পাঠিয়েছি। আইনজীবীর নাম আমাদের উল্লেখ করা। দুদকের সাবেক এক মহাপরিচালক মনে করেন বেনজিরের বিরুদ্ধে যে পরিমাণ সম্পদের প্রমাণ মিলেছে তাতে জিজ্ঞাসাবাদের নাটক না করে সরাসরি মামলা করার এখতিয়ার আছে দুদকের। টাকাটাকি তলবের এই নাটকের অবসান হওয়া উচিত এখনই। কারণ হচ্ছে যে দুদকের বিধিমালাই আছে যে কারোর বিরুদ্ধে যদি ক্রেডিবল ইনফরমেশন পাওয়া যায় তাহলে সরাসরি মামলা করা যায়। তো এখানে এই ব্যক্তির বিরুদ্ধে যে সম্পদ, তার সম্পদ ক্রোক হয়েছে, ফ্রিজ করা হয়েছে, তাহলে ক্রোক ফ্রিজের জন্য তো একটা প্রাইমারি স্যাটিসফ্যাকশন দরকার ছিল, সেইটি হয়ে গেছে, দুদকের হয়েছে, আদালতেরও হয়েছে। তাহলে তার বিরুদ্ধে মামলা করার মতন প্রাথমিক উপাদান আছে। এছাড়া আপিল বিভাগের সিদ্ধান্ত আছে যে কাউরির বিরুদ্ধে সম্পদের জ্ঞাত বহির্ভূত সম্পদের যদি তথ্য পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আপনার অনুসন্ধান বা সম্পদ বিবরণী চাওয়া ছাড়াই সরাসরি মামলা করা যায়। সুতরাং আমি মনে করি যে অযথা এই টানাটানি বিলম্ব না করে এটা দ্রুতই মামলা করার দিকে যাওয়া উচিত। এদিকে নতুন করে আলোচনায় পুলিশের আরেক প্রভাবশালী কর্মকর্তা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তার অঢেল সম্পদের তথ্য প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। সংবাদে বলা হয়েছে জমি, বাড়ি, ফ্ল্যাট সহ স্ত্রী সন্তানদের নামে সাবেক ডিএমপি কমিশনার গড়েছেন অঢেল সম্পদ। দুদক বলছে এই অভিযোগ বিশ্লেষণ করে কমিশন সিদ্ধান্ত নেবে। জনাব আসাদুজ্জামান মিয়ার বিষয়টি যেটা আপনারা বলছেন, এটি এখনো আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি। কমিশন সভা যখন উপস্থাপিত হবে, যদি হয়, তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত হবে সেটি করা হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের আরও একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগও অনুসন্ধান করছে দুদক। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।